হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার হাঁসগুলো দেখতে হয়তো মনে করতেছেন যে এত কম কেন। তো আমার ৫টা হাঁস, না হাঁস আমার খামারে এখন মাশাআল্লাহ ১০০+। তো এগুলো আমার প্রথম দিকের হাঁস, কারণ আমি ১১টা হাঁসের বাচ্চা কিনে না শুরু করছিলাম হাঁসের খামার। তো ওইখান থেকে আমি শিখছিলাম যে ১১টা হাঁসের বাচ্চা আনছিলাম। তখন আমি বোর্ডিং করা জানি না আর কি, বোর্ডিং ছাড়াই আমি ৫টায় টিকাইতে পারছি। এই বিরুদ্ধে আবার ৪টাই পুরুষ, ২টা মহিলা। তো এই যে আমার খামারটা আমার রেডি করছে আগেই। তারপর আমি শুরু করছি ১১টা বাচ্চা দিয়া। ঠিক আছে, খামার রেডি করে রাখছে আগেই। আগে ভাবতেছি যে পারমু কিনা দেখার জন্য। তারপর দেখলাম যে না, পারমু। তারপরে কনফিডেন্স আসছে, তারপরে শুরু করলাম। তো আমাদের দেখতেছেন এখানে মুরগির বাচ্চাগুলো ফুটছে। এগুলো তো আমি খামারের ভিতরে রেখে দিছি। আর এখন আমি পানিতে ছেড়ে দেবো হাঁসগুলোরে। দেখেন, এগুলো এখন ডাইরেক্ট পানিতে যাবো। ঠিক আছে, এই যে পুকুরের ভিতরে গিয়ে সারাদিন খাইবো টাইবো। আর এই যে আমার কাদারনাথের বাচ্চাগুলো আছে, এইগুলো আমি কিনে আনছিলাম হাট থেকে, ৪০০ টাকা করে কিনে আনছিলাম কাডাকনাথের বাচ্চা। তো এইগুলা এখন বর্তমানে নাই, এগুলা শেষ হয়ে গেছে। আর এই যে আমার সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো দেখতেছেন, এগুলোর খাওয়ান টাওয়ান দিয়া আইসা পড়ছে আমি সকাল সকাল নাস্তার জন্য। যে শাক পাতা কাইটে আনতে বাগান থেকে, মানে আমাদের একটু একটু আমরা লাগাই রাখি বাড়িতে, আমাদের কিনা খাওয়া লাগে না এই কারণে। তারপরে এই জায়গাতে এলাম, এই জায়গাতে দিয়ে আব্বা নাইট লাগাতেছে। তারা আমি আবার বললাম যে না, এইগুলো আমার পছন্দ হতেছে না, তো এইগুলো না পয়রা অন্য গালতে লই। তো সামনে আরও একটু আছে, ওইখানে লাগাইছে। তো এইগুলো আবার দেখতে সুন্দর, অনেক ভালো, তাজা তাজা। তো এইখান থেকে কিছু নাইলা শাক মানে পাট শাক নিলাম। নিয়ে ভাবলাম যে বাড়িতে নিয়ে খাই, সকালবেলা নাস্তা হিসাবে ভাতের সাথে খাইতে ভালোই লাগবো, ২ রকমের সবজি। তো এইভাবেই আমার দিনটা চাইতেছিল।